السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি আজকের এই সুন্দর আয়োজন। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব শ্রমিক দিবস। ইসলামে শ্রমিকের মর্যাদা রয়েছে অনেক, ইসলামে শ্রমিকের অধিকার রয়েছে অনেক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সাথে কৃত চুক্তি তোমরা পূরণ করো। মালিক এবং শ্রমিকের সাথে একটা চুক্তি হয়ে থাকে, সেই চুক্তিটাকে পূরণ করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার আজির, তার পুরস্কার, তার প্রতিদান, তার প্রাপ্য তাকে পৌঁছে দেওয়া। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মাসুম আহমদ, প্রিন্সিপাল ও শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া শামসুল উলুম, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুফতি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা শ্রমিকের মর্যাদা নিয়ে কথা শুনব, কারণ ইসলাম সকলকে মর্যাদা দিয়েছে, বিশেষ করে মানব জাতিকে তো অনেক অনেক উচ্চ স্তরে আল্লাহ তাআলা জায়গা করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বনি আদমকে সর্বোচ্চ জায়গাতে স্থান দিয়েছেন। ঠিক এখানেও ইসলাম শ্রমিকের মর্যাদা দিয়েছে, শ্রমিকের শ্রমটাকে ইবাদতের মধ্যে গণ্য করা হয়েছে। আল্লাহ তাআলা বলেও দিয়েছেন ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তো শ্রম করেই তো আল্লাহ পাকের রহমতকে তালাশ করতে হবে, আল্লাহ পাকের অনুগ্রহকে তালাশ করতে হবে। আপনার কাছে বিস্তারিত আলোচনা শুনবো। খুব সুন্দর একটি বিষয়, আর বিশেষত আজকে যেটাকে মে দিবস বলা হয় বা শ্রমিক দিবস বলা হয়, সারা বিশ্বব্যাপী এটা আজকে পালিত হচ্ছে। আল্লাহ এই জন্য এই বিষয়টি নির্ধারণ করা আজকে খুব বেশি জরুরিও ছিল। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের ভিতরে বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। দেখেন, মানবতার মুক্তির দূত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এই জগৎবাসীর যাবতীয় কল্যাণ তিনি নিয়ে এসেছিলেন এবং কল্যাণের পথ তিনি দেখিয়ে গেছেন। এবং আমাদের এই সমাজ ব্যবস্থার একেবারে অন্যতম অবিচ্ছেদ্য অংশ হলো শ্রমিক। এই জগতে যদি সুষ্ঠু সুন্দরভাবে থাকতে হয়, বাঁচতে হয়, তাহলে আমরা প্রত্যেকের কাছে আমরা দায়বদ্ধ। এখানে যেরকম মালিক থাকবে, মনিব থাকবে, এখানে যেরকম ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে, সাথে সাথে আবার কিছু শ্রমিক থাকবে, শ্রমজীবী মানুষ থাকবে, অধস্তন কর্মকর্তা থাকবে। এক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিতে সমন্বয়টা কিভাবে হবে? মানুষ হিসাবে তার একরকম মূল্যায়ন আর তার কর্ম হিসাবে তার মূল্যায়ন, এটা সবসময় সুষ্ঠু এবং ইনসাফের সাথে করতে হবে। যে কারণে আপনি যে হাদিসখানা শুনিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজুফা আরকাহু, যে একজন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তাকে বুঝিয়ে দাও। ওই বেচারার কাছে হয়তো অনেক কিছু নাই, কিন্তু তার কি আছে? শ্রম আছে, মেধা আছে। সে সেই শ্রম এবং মেধা দিয়ে কি করছে? সে ভূমিকা রাখতেছে সেই সমাজটাকে সুন্দর করার, সমাজের মানুষ যাতে ভালো থাকতে পারে, আপনি আমি ভালো থাকতে পারি, এই জন্য সে কি করছে? এক ভূমিকা রাখছে। এখন সে যদি তার যথাযথ এবং ন্যায্য প্রাপ্যটা না পায়, কোনোভাবে যদি সে মনে করে বা বাস্তবেই যদি তার উপরে জুলুম হয়, তাহলে দেখেন এক সময় সে এই পরিশ্রম সে করতে চাইবে না। আর যদি সে তার কাজটি সে না করতে চায়, তাহলে সমাজ ব্যবস্থা নিঃসন্দেহে ভেঙে পড়বে। আজকাল একটা যেই অর্থনীতির যে বর্তমান প্রচলিত ব্যবস্থাপনা আছে, এই বর্তমান প্রচলিত অর্থনীতির ভিতরে যে কস্টিং কমানোর স্বার্থে অনেক সময় দেখা যায় যে শ্রমিকের যথাযথ মূল্যায়নটা করা হয় না, শ্রমিকের যথাযথ পারিশ্রমিক দেওয়া হয় না। এটা এক সময়ে গিয়ে এমন অসন্তোষ হয় যে সে তো আর্থিক উন্নতির জন্য মাঠে নেমেছিল, কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিল, উল্টো দেখা যায় অসন্তোষ বিস্ফোরণ হয়ে
তার সব কিছুও ধ্বংস হয়ে যায়, এটা আমরা দেখি। মালিক শ্রমিকের মধ্যে একটা চরম দূরত্ব তৈরি হয়ে যায়, একজন অত্যন্ত এলিট হয়ে যায় আর একজন একদম রাস্তার মানুষ থেকে যায়। না, ইসলামের শিক্ষা হলো না মালিক শ্রমিকে কোনো ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, কাজে পার্থক্য হবে, যে যেই স্তরে কাজ করবে তার পারিশ্রমিক সেই স্তরে ন্যায়সঙ্গতভাবে তাকে দিতে হবে এবং যথাসময়ে দিতে হবে। এই যে সামনে ঈদের সময় চলে আসতেছে, আমাদের দেশে প্রায়শই অনেক সময় দেখা যায় যে ঈদের সময়ে ঈদকে সামনে রেখেও অনেকে শ্রমিকদের বেতনগুলি দেয় না। এরকম ঘটনা ইতিপূর্বে অনেকবার ঘটেছে। এটা কতটা দুঃখজনক। তো ইসলামী শরিয়ার এক্ষেত্রে বিধান হলো যে তাদের যে পারিশ্রমিক আছে, যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে, অর্থ কী, অর্থাৎ তাকে যেন তার পারিশ্রমিক নিয়ে কোনো রকম একটা চিন্তা বা অস্থিরতায় তাকে ভুগতে না হয়, এটা তার মূলত ন্যায্য প্রাপ্য। আজকে ইসলামী শরিয়ার আলোকে যে দিক নির্দেশনা দেওয়া আছে, শ্রমিকের সেই মর্যাদাটা না দেওয়ার কারণে, যথাযথ সেই প্রাপ্য তাকে না দেওয়ার কারণে সারা দুনিয়াব্যাপী একটা মারাত্মক একটা দূরত্ব তৈরি হয়ে গেছে মালিক শ্রমিকের ভিতরে। শ্রমিক মনে করতেছে আমার ঘামে সে কোটিপতি, সে অপেক্ষায় আছে কোন দিন সে শাবল মেরে তার সব কিছু ধ্বংস করে দিতে পারে। মালিক মনে করতেছে আমি যত কমে খাটিয়ে নিতে পারি, যত কম পারিশ্রমিকে আমার স্বার্থ আমি উদ্ধার করে নিতে পারি। এইভাবে হচ্ছে কি মালিক শ্রমিকের ভিতরে একটা দূরত্ব তৈরি হইতেছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের যুগে তারাও তো বিভিন্ন পেশায় তারা কাজ করতেন। কেউ কৃষিকাজ করতেন, কেউ ব্যবসা করতেন, কেউ চাকরি করতেন। সেই সময়ে কোনো ধরনের, সেই স্বর্ণালী যুগে কোনো সময়ে এই ধরনের কোনো অসন্তোষ, এই ধরনের কোনো ইতিহাস পাওয়া যায় না। এরকম ঘটনা ঘটার প্রেক্ষিতেই কিন্তু, একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতেই কিন্তু একটা বড় আন্দোলন হয়েছিল এবং অসংখ্য মানুষ সেখানে জীবনদান করেছিল। তারই প্রেক্ষাপটে এই যে আজকে যে 1 মে শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়, আসলে আল্লাহর দেওয়া বিধান যদি মানুষ পালন করত তাহলে এইসব দিবস লাগতো না, দিবস পালন করতে হতো না। বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, মাতালুল গনি যুলমুন কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের প্রাপ্য নিয়ে, তার উজরত নিয়ে টালমাটাল করা, তাল বাহানা করা, তাকে যথাযথভাবে তার প্রাপ্য পৌঁছে না দেয়া, এটা এক ধরনের বড় জুলুমের অন্তর্ভুক্ত। জুলুম সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মজলুমের খুব দ্রুত আল্লাহ রাব্বি কারীমের কাছে পৌঁছে যায়। তাই শ্রমিকের উজরত না দিয়ে, তার পারিশ্রমিক না দিয়ে যদি কেউ টালমাটাল করে, সে ধনের পাহাড়ে বসে থাকতে চায়, আসলে এখানে মজলুমের আহের কারণে এক সময় এই ধন কিন্তু স্থায়ী স্তূপে পরিণত হয়ে যায়, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। তাই কোনোভাবেই শ্রমিককে কষ্ট দেয়া, শ্রমিকের প্রাপ্য তার কাছে পৌঁছে না দেয়া, এটা অত্যন্ত গর্হিত কাজ। আজকের দিনের ইসলামের যে শিক্ষা আমরা অর্জন করেছি, আমরা তা আমাদের আদর্শে লালন করব। যেইভাবে আছি, সামাজিক এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য, সুন্দর ব্যবস্থা উপহার দেওয়ার জন্য অবশ্যই শরীয়তের ভেতরে, শরীয়তের সীমানা মেনেই চলতে হবে, শরীয়তের দিক নির্দেশনা আমাদেরকে মেনেই চলতে হবে। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। আমি মোহতারামের কাছে একটি বিষয় আপনি জানবো। আপনি বড় চমৎকার বলছিলেন যে বর্তমান যে সমাজ ব্যবস্থা, বর্তমান নয়, একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সমাজ ব্যবস্থা চালু আছে বলেই তো দুনিয়াটা টিকে আছে। অবশ্যই সমাজ ব্যবস্থা যদি চালু না থাকে তাহলে দুনিয়া কিন্তু টিকে থাকবে না। আপনি হাদিসের মধ্যে পড়েছেন, আমরাও দেখেছি যে মানুষ যখন সত্যকে, অর্থাৎ পাপ করতে করতে, অন্যায় করতে করতে একটা পর্যায় সীমানা পর্যন্ত পৌঁছে যায়, তো তার কাছে লা ইয়ারিফুহু মারুফান ওয়া লা ইউনকিরুহু মুনকারান, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা বিবেচনা বোধ তার থেকে কিন্তু উঠে যায়। তো এখানেও কিন্তু একটা দায় কিন্তু শ্রমের মানে তার মূল্যায়ন না করা, তারটা তাকে না পৌঁছে দেয়া। কারণ শ্রমিক সারাদিন কষ্ট করছে, আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে আমরা শ্রম করে দিচ্ছি, মেধার শ্রম হোক, কায়িক শ্রম হোক। জি,
আপনার কাছে আমি যেটা জানবো যে এই যে শ্রমিকের যে সম্মান মর্যাদা ইসলামে দিয়েছে, এটাকে যদি কেউ মর্যাদার হানি ঘটায় অথবা কেউ এটাকে অবমূল্যায়ন করে, তার শাস্তি কি বলা আছে? দেখেন, মানুষের হক অত্যন্ত দামি মারাত্মক জিনিস। কতটা মারাত্মক জিনিস, শরীয়ী পরিভাষায় হুকুকুল ইবাদ বলে যে কেউ যদি কারোর হক ঠকায়, অর্থাৎ যথাযথ হক তাকে না দেয় এবং তার সন্তুষ্টি নিয়ে না নেয়। আপনি 10 টাকা কম দিয়ে কাজ করাবেন, কিন্তু তাকে সন্তুষ্ট করে নিতে হবে। সে যদি মনের সন্তুষ্টিতে সে সম্মত হয়, ঠিক আছে। কিন্তু যদি আপনি অন্যায়ভাবে বা সে বুঝে না, অথবা তাকে কোনোভাবে ঠকিয়ে দিলেন, কাবে মিস ইনফরমেশন দিয়ে হোক, কোনোভাবে যদি তাকে ঠকানো হয়, তাহলে হুকুকুল ইবাদের প্রশ্নে কিতাবে লিখছে যে আল্লাহ রাব্বুল আলামিনও ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ বান্দা ক্ষমা না করবে। ময়দান হাশরে হুকুকুল ইবাদের বিষয়টা কি আসবে, যে তখন আমাকে আপনাকে যদি আমার কাছে কোনো হক কেউ পায়, তাহলে সেটা আগে পরিশোধ করতে হবে। এখন আমার কোনো কাজে যদি কোনো শ্রমিক তার পারিশ্রমিকের উপযুক্ত পারিশ্রমিক সে না পায়, শ্রমের পারিশ্রমিকটা না পায়, তো ময়দান হাশরে নিশ্চয়ই সে আমার বিরুদ্ধে দাঁড়াবে। তখন আমাকে সেটা দিতে হবে। কিভাবে দিব? হাদিসের মধ্যে সেটাও আসছে যে আমার আমল নামায় যদি কোনো নেকি থাকে, তাহলে সেখানে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। আর যদি একান্ত আমি যদি এত গুনাহগার হই যে আমার নিজেরই আমল নামায় কোনো নেকি নাই, সেক্ষেত্রে ওই হকদারের যে গুনাহ আছে, ওই গুনাহ উল্টো আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এর চাইতে ভয়াবহ, দুনিয়াতে একজন মানুষ একটু ভালোও থাকতে পারে, মন্দ থাকতে পারে, কিছু যায় আসে না। ময়দানে হাশরে যদি কেউ আটকে যায়, এর চাইতে দুঃখজনক কিছু হইতে পারে না। এখানে ছোট্ট একটু বিষয় আমি মনে করি যে একটু যুক্ত করা দরকার আজকের দিনের বিবেচনায়। অনেক সময় আমাদের শ্রমিকরা মাঝে মাঝে কখনো কখনো আমরা যেটা বুঝতে পারি, আমরা শুনবো আপনার কথা। আমরা একটু দর্শকদের কাছে আসতে চাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে বলছেন, কোত্থেকে বলছেন, প্রশ্ন বলুন। আমি সিরাজগঞ্জ থেকে মন্নি বলতেছি। আমার প্রশ্ন হলো, হুজুর, জি বলুন। যারা সপরিবারে হজে যায়, তাদের কি দেশে কোরবানি দেওয়া জরুরি কিনা? এরা ঘর বাড়ি তালা দিয়ে যায়। জি জি, ধন্যবাদ আপনাকে। বড় সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনি বুঝতে হজের পেরেছেন সময় প্রশ্নটা। চলছে জি। যে সপরিবারে হজে যারা যান, হজে তো হজের বিভিন্ন প্রকার আছে। সেই হজের একটা কি থাকে, দমে শুকরিয়া বলে, ওইটাকে আমরা আমাদের ভাষায় কোরবানি হিসেবে প্রকাশ করি। আর একটা হলো যে মাসলা আপনি জিজ্ঞাসা করেছেন, কোরবানি দেওয়া ওয়াজিব কিনা। দেখেন, যদি সম্পদশালী হয় আর ওই হজের সময় কোরবানির দিনগুলিতে যদি উনি মুসাফির না হন, কোরবানির দিনগুলিতে যদি উনি মুসাফির না হন, অর্থাৎ মক্কায় এতদিন ধরে অবস্থান করতেছেন যে উনি আর এখন মুসাফির নাই, সেক্ষেত্রে ওনাকে কোরবানি দিতে হবে। তবে ওই কোরবানিটা উনি ওইখানেও চাইলে করতে পারেন, ওই কোরবানিটা উনি দেশেও করাইতে পারেন। অর্থাৎ এক কথায় হজের কোরবানি আর এমনি কোরবানি দুটো আলাদা আলাদা। হজের কোরবানির সাথে আমরা দেশে যে কোরবানি দিই, এই কোরবানির সাথে কোনো সম্পর্ক নেই। আপনি বলতে চাচ্ছেন যে সপরিবার যদি হজে চলে যায়, তাহলে তারা কোরবানি দেবে কিনা? আসলে কোরবানিটা গোশতের বিষয় না, কোরবানিটা হলো হুকুম পালনের বিষয় আল্লাহ পাকের পক্ষ থেকে। আমাদের শাইখে বলে দিয়েছেন, যেহেতু সপরিবারে যাচ্ছেন, তো কোরবানি চাইলে আপনারা সেখানেও দিতে পারেন। হজের কোরবানি একটা হলো দমের শকর, হজের সাথে সম্পৃক্ত, আরেকটা হলো যেটা ওয়াজিব হয়েছে তা, দুটোই আলাদা দিতে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, কে বলছিলেন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি সুনামগঞ্জ জলমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি, প্রশ্ন বলুন। হ্যাঁ হুজুর, যে আমাদের আজকে থেকে 1400 বছর আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে একটু আগে আপনি যে কথাটা বলছিলেন যে শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মূল্য পরিশোধ করার জন্য, হ্যাঁ, কিন্তু আজকে দেখা যায় যে আপনার যারা মানে শ্রমিকদেরকে আপনার ঠকাইয়া সম্পদের পাহাড় করছে, হ্যাঁ, তাদের কি এই শেষ বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারের সম্মুখীন হতে হবে না? জি অবশ্যই। জি ধন্যবাদ। আমরা এটাই আমরা আলোচনা করতেছিলাম যে এটা তাদের হক যদি বিনষ্ট করা হয়, অবশ্যই ময়দানে হাশরে এজন্য সে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। আমাদের মুফতি সাহেব কিন্তু একটি বিষয় বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে কেউ যদি শ্রমিকের হক নষ্ট করে, তো তাকে বলা হবে যে তুমি দুনিয়াতে এটা পরিশোধ করনি, হকুল ইবাদা নষ্ট করেছ এবং সেই নষ্ট অবস্থায় তুমি কবরে এসেছো, সুতরাং তার প্রাপ্য তাকে দিয়ে দাও। তো সেখানে প্রাপ্যতা দেওয়ার কিছু থাকবে না, কারণ টাকা পয়সা নিয়ে তো আর সেখানে যাওয়ার কোনো সুরত নেই এবং টাকা পয়সা করে ব্যবস্থাও থাকবে না। তার কাছে কিছু থাকবে না, এক আমল, দান, খয়রাত,
সালাত, যাকাত ইত্যাদি, তো এগুলো দিয়ে তাকে পূরণ করা হবে। এখন দেখা যাচ্ছে যে এই লোকটি তার কিছু নেকামল, কিছু বদামলের কারণে মোটামুটি সে জান্নাতের দিকে যাচ্ছিল, কিন্তু এই যে শ্রমিকের হক নষ্ট করেছে এই কারণে নেকিটা সে কিন্তু দিয়ে দিচ্ছে ওই শ্রমিককে। এখন তার গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে, যেখানে নিশ্চিত জান্নাত ছিল এখন সে নিশ্চিত জাহান্নামে চলে যাচ্ছে, শুধুমাত্র শ্রমিকের হক যথাযথভাবে না দেওয়ার কারণে। এই যে আপনি বলছিলেন যে তার কি পাকড়াও হবে না, তার কি ধরা হবে না, ধরা তো অবশ্যই হবে। এবং সে আরেকটি বিষয় উনি বলেছেন যে একান্ত যদি কারো সওয়াব না থাকে, জীবনের মাঝে নেক আমল না থাকে, তাহলে তার অর্থাৎ ওই শ্রমিকের জীবনের গুণাগুলো দিয়ে দেওয়া হবে তাকে। এখন একেবারে পুরা গুনার গুণা তাকে জাহান্নামে চলে যেতে হবে। অনেক বড় শাস্তির কথা আছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। জি দর্শক, কে বলছিলেন? প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। আমরা মুফতি সাহেব আপনার কাছে একটু আসবো, আপনি একটি কথা শুরু করেছেন। আমি আজকের দিনে আমাদের শ্রমিক ভাইদেরকে বিশেষভাবে একটু বলতে চাই যে অনেক সময় তাদের হক যথাযথ আদায় হয় না, এটা তো আমরা আগেই স্বীকার করছি। দেশের আইনগত বা বিচারিক ব্যবস্থা অনেক সময় দুর্বলতা প্রকাশ পায়, তারা তাদের হকগুলি আদায় করতে পারে না। তো তারা দেখা যায় আন্দোলনের নামে অনেক সময় অনেক সম্পদ নষ্ট করে। সেটা কখনো কখনো, যে কারণে বিশেষভাবে কথাটা বলা, কখনো কখনো এটা রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয়, এটা খুব দুঃখজনক। তো দেখা যায় শ্রমিকরা যেই প্রতিষ্ঠান থেকে তাদের রুটি রুজি হচ্ছে, অনেক সময় নিঃসন্দেহে তাদের হক তো তারা পাবে, তার জন্য অন্য প্রক্রিয়াতে অগ্রসর না হয়ে কারোর কথায় অথবা কারোর ইন্ধনে পা দিয়ে অনেক সময় এরকম দেখা যায় তারা সেই ফ্যাক্টরিটা ভাঙচুর করতেছে, সম্পদ নষ্ট করতেছে, জ্বালিয়ে দিচ্ছে। না ভাই, একেবারে আপনার হক নষ্ট হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। সেজন্য আইন আদালত বিচারের দ্বারস্থ হইতে হবে, কিন্তু এইভাবে সম্পদ তো নষ্ট করা যাবে না। আসলে সেখানে যে আন্দোলন বা যেটা হচ্ছে, এটা শ্রমকে সামনে রেখে আন্দোলনটাকে জোর দেওয়া হচ্ছে, ভেতরে ইন্ধন দেওয়া হচ্ছে, এটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়, দেশের পরিবেশ নষ্ট করা, শান্তি শৃঙ্খলার একটা সুন্দর ডিসিপ্লিন নষ্ট করা, এটা কিন্তু অনেক বড় অপরাধ, রাষ্ট্রীয়ভাবে অপরাধ। এবং শুধু তাই না, কখনো কখনো আশপাশের অন্য দেশ থেকেও এটা ইন্ধন দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে, শুনবো আপনার কথা। জি, আসসালামু আলাইকুম। আপনার থেকে ওয়ালাইকুম, আব্দুল জব্বার বলছিলেন স্যার। জি জি, জব্বার ভাই প্রশ্ন বলুন। জি হ্যাঁ বলো। জি আব্দুল জব্বার সাহেব, প্রশ্ন বলুন। আমাদের যাচ্ছি, এক মিনিট টিভিতে প্রশ্ন করছি তো। হ্যালো স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে শ্রমিকের বিষয়টা নিয়ে, যে অনেকে তো শ্রমের বিনিময়ে টাকা নেয়, কিন্তু আলেমালারা কিন্তু 2 ঘন্টা শ্রম দিয়ে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ নেয়। এই বিষয়ে কথা বলছেন স্যার। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। এটা হলো প্রথম কথা হলো, আসলে দিনই কোনো কাজে একদমই যদি কোনো রকম পারিশ্রমিক না নিয়ে করা যেত, এটা সবচেয়ে উত্তম ছিল। কিন্তু যারা শুধুমাত্র এই কাজটির জন্যই তাদের পুরো সময় ব্যয় করেন, অন্য কোনো চাকরি বাকরি বা ব্যবসার জন্য সময় দিতে পারেন না, আবার সমাজে দাওয়ার কাজের জন্য তাদের ব্যাপক চাহিদা এবং তাদের প্রয়োজন রয়েছে, যাদের কথা মানুষ গুরুত্ব সহকারে শোনে, তাদেরকে তো অবশ্য কথা বলতে হবে। সেক্ষেত্রে অবশ্যই এত মাত্রাতিরিক্ত কোনো কিছু ধার্য করা যে ঠিক না, এটা আমরা সবাই বুঝতে পারি। কিন্তু এর জন্য 2 পক্ষেরই দায় আছে, যে এতটা হাইপ তোলাও ঠিক না বা এতটা ডিমান্ড তৈরি করাও ঠিক না যে এই সুযোগটা কেউ নিতে পারে। সেক্ষেত্রে যিনি বক্তা সাহেব আছেন, আবার যারা তাকে ইনভাইট করতেছেন, যারা তাকে দাওয়াত করতেছেন, উভয় পক্ষের মধ্যে একটা ভারসাম্য থাকা উচিত। অবশ্যই একজন উপযুক্ত আলেমকে আপনি উপযুক্ত এবং একটা মানসম্মত একটা সম্মানই আপনি দিবেন, এটা অবশ্যই দিবেন, কিন্তু সেটার জন্য কোনো অবস্থাতেই এই যে আপনার দৃষ্টিতে যেমন প্রশ্নবিদ্ধ হয়েছে, এমনিভাবে হাজারো মানুষের মনে প্রশ্নবিদ্ধ হয়েছে, এই পর্যায়ে যেন না যায় কোনো অবস্থা। অর্থাৎ মূল্যায়ন করা উচিত। আমাদের সমাজের পরিবেশ এমন হয়ে গিয়েছে, যদি এখানে দেখা যাচ্ছে যে আলোচনা পর্যালোচনা করে কিন্তু তারা সেটা করছেন, একটা বিষয় আছে এখানে ভালো দিক। আরেকটা হলো যদি একান্ত সেখানে আলোচনা না হয়, তাহলে অনেক সময় মনে করছে যে আসলে বক্তার কথা শোনা যাবে না, একটা কিছু আছে। সবকিছু মিলিয়ে আলোচনা পর্যালোচনা করে সবকিছুর আসলে সমাধানে আসা উচিত। ধন্যবাদ মুফতি সাহেব, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক মণ্ডলী, আজকের এই সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, শরীক হয়েছেন, জুমা আদায় করেছেন এবং জুমার পরে বিশ্রামের সময় খাবার খেয়ে
ইসলামের মহাব্বতে ইসলামের গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম নিউজ 24 যা প্রতিদিন এই আয়োজন করে থাকেন, এর সাথে যুক্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল করিম আপনাদেরকে জাযা খায়ের দান করুন, আয়োজকদেরকে জাযা খায়ের দান করুন এবং আল্লাহ তাআলা তামাম জাহানের উম্মতে মুসলিমের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করুন। বিশেষ করে এই দেশের জন্য আল্লাহ তাআলা প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ তাআলা সবসময় মুক্তির ফয়সালা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন এই দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. يا الله يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين. মাওলাই করিম, আমরা গুনাহগার বান্দারা ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলে আছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, যে আয়োজনে বসে হাত তুলেছে, আয়োজনের সাথে যারা যুক্ত আছি, মেহেরবানি করে ইয়া আল্লাহ সকলকে মাফ করে দেন। বিশেষ করে বসুন্ধরা পরিবারের চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, ইসলাম আমরা পরিবারের সদস্য যারা আছেন, যারা যুক্ত আছেন, ইয়া আল্লাহ যুক্ততা যেভাবে হোক না কেন, সারা বিশ্ব থেকে ইয়া আল্লাহ যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ নেক কাজকে আপনি কবুল করে নেন, ইখলাস দান করেন, রিয়া থেকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম, তামাম জাহানের উম্মতে মুসলিমার জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। ওগো করিম, আমাদেরকে রেখে আমাদের পিতা মাতা কবরে চলে গিয়েছেন। মাওলাই করিম, আমরা জানি না কেমন আছেন। এ আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকলে আনাচে কানাচে যেখানে থাকেন খবর নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচের কোনো খবর নেওয়া যায় না। ওগো আল্লাহ, আমরা খবর নিতে চাই না, শুধুমাত্র আপনার কাছে পেশ করছি। মেহেরবানি করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন, দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, শ্রমিকের মর্যাদা নিয়ে কথা বলেছে, বিষয়টি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হক্কুল ইবাদের গুরুত্ব বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আপনার হাবিবুর উসিলা মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।